হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কাজ ব্লগ। আর গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি সবাইকে, আর বাঙালিদের শুভ দোলযাত্রা। তো আজকে হচ্ছে 3rd মার্চ। আজকে দোলযাত্রা সবাই জানো। এখন কে কি মানে কি মানে না তা আমি জানি না। অনেক বড় একটা ইয়ে হচ্ছে, এই নিয়ে শোরগোল হচ্ছে। আমরা মানি দোলযাত্রা আর কি। চলো কি কি করি কি না করি দেখিয়ে দিচ্ছি। বাড়ির কাজ দেখতে পাচ্ছ, এই যে এরকম হয়ে বসে আছে। লেবার মিস্ত্রি আসার কথা, আসছে না, সব ফাঁকিবাজি। ওইখানে আমি একটা উনুন বানিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ। পরে রেডি হওয়ার পর দেখাবো। আর ওই যে ওইখানে মা দোলে পুজো দিয়েছে, উঠে যেতেই পারতাম কিন্তু আমার আলসেমি লাগছে, তাই আর দেখাচ্ছি না। এই যে মা পুজো দিয়ে গেছে কিছুক্ষণ আগে, পরের ডিটেলসে দেখাবো। এই কটা রসুন নিয়ে নিয়েছি, আদা তোগুলো দেবো না। আর রান্নাঘরের অবস্থাটা মেসি হয়ে আছে, তার একটাই কারণ, রান্নাঘরের বস্তাগুলো তুলে নিয়ে চলে গেছে, মানে কিডন্যাপ করা হয়েছে। যাই হোক, এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। গাইস, মাংস ধোয়া কমপ্লিট, এইটা রং মেখে কমপ্লিট, আর আমিও রং মেখে কমপ্লিট। খালি মাথাটা শ্রেণী সকাল সেকেন্ড রাউন্ড। এই তেলের উপর দিয়ে দিয়েছি চিকেন। আজ কিচ্ছু দেয়নি, ফোড়ন টোড়ন কিছু দেয়নি, তো বেসিক রান্না হবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কিছুটা এরকম লাগছে, এখনো লবণ দেওয়া হয়নি। ভিডিওটা আমি একা হাতে করছিলাম বলে একটু প্রবলেম হচ্ছিল, তোমরা একটু মানিয়ে নিও। আর মাংসটা আজকে রান্না করেছি, তো আজকে দুবার করে মাংস রান্না করেছি, একবার নিজেদের বাড়িতে, একবার জয়নদের বাড়িতে। যাই হোক, বাড়িটা আগে রান্না করে নিই। এখানে বাটা মশলা ছিল, মানে লঙ্কা আর আদা রসুন আর কিছুটা জিরে বাটা দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। ভয়েস ওভার দেওয়াটাই আমি প্রেফার করি, কারণ আমি রান্নার সময় কি কি বলেছি কি না বলেছি আমার ঠিক খেয়াল নেই, তো ক্লিয়ারভাবে বোঝার জন্য ভয়েস ওভারটা দেওয়া। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর সামনে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো, নাহলে কালারটা ভালো আসছিল না। তো চিকেনটা ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, তারপরে আর কি ভালো করে কষানোর পরে জল ঢেলে দেবে পরিমাণ মতো, যে যেরকম গ্রেভি চাইছো। আমি এখানে জল ঢেলে দিয়েছি। দাদুর জন্য একটুখানি ছোট্ট কড়াইতে তরকারি বসিয়েছি, আলুর তরকারি, আলু টমেটো দিয়ে, যেমন কষা মাংস। আর এই যে এখন আমি খাবো কষা মাংসটা। চলো খেয়ে নিই, দেন দেখাচ্ছি। খাবো বলতে কিছুটা খেয়েও ফেলেছে। চিকেন, টমেটোটা কাটা ছিল, এটা নিয়ে নিয়েছি। এই যে আমি অর্ধেক রং খেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চয়নদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু কিছু জিনিস নিতে হতো, তার জন্য দোকানে চলে এসেছি। তাকাও তো এদিকে, ভালো। তো আমি চলে এসেছি সব কিছু নিয়ে, এখন আমি রান্নাটা শুরু করবো। তার আগে টক দইটা নিয়ে বলছিলাম আমি একটু খেয়ে দেখে নিই। দই দেখায় না, বান্ধবী দেখায়। একটা 3-4টা বুড়াকারের মাছ নাই, পাতার রং লেগে হলুদ হয়ে গেছে। কোন দোকানটা পার করলে সব বুড়াকার লাইন দিয়ে একটা পার করে আইটা, একটা পার করে আইটা, একটা করে তো ফাটে না। আর পিকচারের রংটা রং ভালো লাগে না, এরকম জোরে চালাইছি রং এরকম করে এরকম চলে যায়। তারপরে লাস্টে ফুসফুস করে রং ধরে না, ইচ্ছে করে এরকম সেরতে রং নাই, খালি জল। তো বাড়িতে কাজ হচ্ছিল বলে আমার একটু তাড়াতাড়ি চলে আসতে হলো, তো এই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর আমার খুব তোতলাই ব্যাং ভালো লাগে না, মুখে মন নিয়ে কথা বলতে হবে। হ্যালো গাইস, তো
তো বাবা আর পাশের বাড়ির কাকা লাস্ট ফিনিশিংয়ে কিছু কাজ করছিল, এর জন্য আমাকে একটু এইটা একটু আগিয়ে দিতে বলছিল, সেগুলো একটু আগিয়ে দিচ্ছিলাম। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে তেমন কিছু করিনি, গ্রহণ লেগেছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে বেরিয়েছি, যাবো একটু মেলার উদ্দেশ্যে। যেহেতু তোমরা অনেকেই জানো যে এখন সতীমা মেলা এই হোলির দিন থেকে পুরো শুরু হয়ে গেছে। আর হোলিতে যেহেতু কোথাও যায়নি, তেমন কোনো প্রোগ্রাম করিনি, তাই ভাবলাম চলো মেলায় যাওয়া যাক। প্রথম দিনে মেলাতে একটু বহনি করে আসি। কিন্তু হ্যাঁ, আজকে আমি পুজো করতে পারিনি কিছু পার্সোনাল রিজনে। পরের দিন গিয়ে পুজো দেবো, তখন তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। তো এই হাঁটতে হাঁটতে চলে এসেছি চয়নদের বাড়িতে। এখানে বসে একটু চা টা খেয়ে নিলাম। আর আজকে আমি খুব একটা সাজিনি, জাস্ট লিপস্টিক পরে একটা টিপ পরে চশমাটা পরে চলে এসেছি। তো এখানে প্রচণ্ড সাউন্ড ছিল বলে আমি সেই জায়গাটা মিউট করে আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। আর মেলা দেখতে পাচ্ছ যত মানে প্রত্যেকবার যেরকম হয় সেরকমই বড় হয়েছে, কিন্তু খুব একটা ভিড় হয়নি। কারণ ছোটোবেলায় যেরকম যেতাম, মানে ছোটোবেলার তুলনায় এখন খুব কম ভিড় হয়। আগে প্রথম এক সপ্তাহ যেতেই পারতাম না ভিড়ের চোটে। আর এবার প্রথম দিন গিয়েই কিছু কিছু জায়গায় দেখি ভিড়, তার বেশি ভিড় নেই, অনেক জায়গাতেই ফাঁকা আছে। रशियन की जलपरी मेले में घूमने वालों आइए पूरे परिवार। তো যারা যারা এখনো মেলায় যাওনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এবার মেলার নাগরদোলনা, ডিস্কো, এলোমেলো, তারপরে জলপরি শো, তারপর একটা নতুন রাইড এসছে, ওটার নাম আমি জানি না। আর যেগুলো বেসিক্যালি আসে প্রত্যেকবার তোমার সার্কাস, এইগুলো অনেক কিছুই এসেছে। কিন্তু হ্যাঁ, লোকের সংখ্যাটা একটু কম, হয়তো ইদানিং একটু বাড়তে পারে। যারা যারা কল্যাণীর এই সতীমা মায়ের মেলা চেনো না, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা কল্যাণীতে কল্যাণী স্টেশন থেকে যদি এসে থাকো, কল্যাণী সীমান্ত স্টেশনে নেমে বা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে তারপরে হাঁটা পথে চলে আসতে পারো সতীমার মেলা, মানে সতীমার বাড়িতে বললেই হবে। আর মেলাটা তোমার স্টেশনে নামলে যে কেউ বলে দেবে, কারণ প্রত্যেকে এই মেলার জন্যই এখানে আসা। মেলাটা খুবই ফেমাস, ছোটবেলা থেকেই শুনে আসছি। তো হরেক রকমের প্রত্যেক রকমের জিনিস পেয়ে যাবে তোমরা এখানে। এখানে তোমরা লোহার জিনিস থেকে শুরু করে এখানে বেতের জিনিস, প্রত্যেকটা জিনিস আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে এমন মানে আমি প্রথম মেলা দেখলাম যেখানে সব রকমের জিনিস পাওয়া যায়। তো এখানে লাঠি দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমার দাদু মারা যাওয়ার আগে আমার কাছে একটু লাঠি চেয়েছে। তো ভিডিওটা ভাই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।